ইসরায়েল ব্যতীত পৃথিবীর প্রত্যেকটি দেশে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে আপনি ভ্রমণ করতে পারবেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বিগত ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচারের সেই কমান্ডার খুনি শেখ হাসিনা বাংলাদেশের ইসরায়েলি দালাল হাসিনা ক্ষমতায় এসে সেই অ্যাকসেপ্ট ইসরায়েলকে আমাদের পাসপোর্ট থেকে তুলে দিয়ে মুসলমানদের কলিজায় ছুরি মেরেছিল। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যেহেতু ছাত্র জনতার সরকার বলে খ্যাত, তারাও যেহেতু দাবি করে তারা জনগণের সরকার, তাই ৯৫% এই মুসলমানের বাংলাদেশে ৯৫% বাংলাদেশি পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল লেখাটি প্রতিস্থাপন করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদি আমাদের এই বাংলাদেশের পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল এই লেখাটি পুনঃ প্রতিষ্ঠা না করেন, তাহলে আমরা বুঝবো তিনি উপরে উপরে বাংলাদেশের পক্ষে, মুসলমানদের পক্ষে, তলে তলে ইসরায়েলের সাথে তার কোনো গোপন আঘাত রয়েছে কিনা এদেশের মানুষ প্রশ্ন করবে। তাই বন্ধুগণ, আমরা আবারও বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি বাংলাদেশের এক মহামূল্যবান সম্পদ। আমরা আপনাকে হারাতে চাই না, আমরা আপনাকে ব্যর্থ হতে দিতে চাই না। আমরা চাই যে কোনো মূল্যে আপনি সফল হন। আপনি সফল, বাংলাদেশ সফল। আপনি ব্যর্থ হলে বাংলাদেশে একটি কালো অধ্যায় হয়ে থাকবে। তাই আমরা বাংলাদেশের ৯৫% মুসলমানের পক্ষ থেকে, আমি ফারুক হাসান গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাকে উদাত্ত আহ্বান জানাবো, বিনীতভাবে আহ্বান জানাবো, অনুরোধ জানাবো, আপনি বাংলাদেশের মুসলমান তথা এদেশের ১৮ কোটি মানুষের প্রাণের দাবি, হৃদয়ের দাবি আমাদের পাসপোর্ট প্রমাণ করার সময় এসেছে। আজকে উপদেষ্টা পরিষদের অনেকেই ফিলিস্তিনের পক্ষে পরিষ্কারভাবে তাদের অবস্থান ব্যক্ত করছে, এটা অত্যন্ত আশাব্যঞ্জক খবর। আমরা তাদেরকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশের ১৮ কোটি জনগণ এই স্যালুট ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি আগামীকালকেই প্রয়োজনে জরুরি বৈঠক ডেকে আমাদের পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল লেখাটি পুনঃপ্রতিষ্ঠা করে আমাদের এই স্যালুট গ্রহণ করুন। আর এই লেখাটি আপনারা যদি বাংলাদেশের পাসপোর্টে প্রতিস্থাপন না করেন, তাহলে দেশের জনগণ, আমরা যেটা আগেও বলেছি এখনো বলছি, আপনাদের নিয়ে সেটাই ভাববে। যাই হোক প্রিয় বন্ধুগণ, আজকে বিশ্বব্যাপী যে প্রতিরোধ, যে প্রতিবাদ শুরু হয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, রাজ পরিবার, আমি মনে করি এটা রাজ পরিবার নয়, এটা ইহুদি দালালদের নব্য এজেন্টদের পরিবারে পরিণত হয়েছে। তাই আমরা বাদশাহ সালমানকে বলতে চাই, আপনার এই মুনাফিকি বিশ্ব মুসলমান মনে রাখবে। বিশ্বের তাগুত মুসলমান যেভাবে তাদের জায়গা থেকে প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তোলা দরকার, সেভাবে তারা এগিয়ে আসছে না। আমরা ইরানকে স্যালুট জানাই, ইরানকে ধন্যবাদ জানাই, একই সাথে আহ্বান জানাই সৌদি আরব, কাতার, ইয়েমেন সহ পাকিস্তান, তুরস্ক, বাংলাদেশ প্রত্যেকটি দেশ যাতে তাদের জায়গা থেকে এই নব্য ফ্যাসিস্ট পৃথিবীর ক্যান্সার খ্যাত ইহুদিদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। মিশর সহ প্রত্যেকটা দেশের প্রতি আহ্বান জানাবো। প্রিয় বন্ধুগণ, আজকে মুসলমানদের বেশ কয়েকটি সংগঠন রয়েছে, ও নেতৃবৃন্দ যারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, যদি মুসলিমদের পাশে দাঁড়াতে না পারেন, দায়িত্ব ছেড়ে ইরানের কাঁধে দায়িত্ব তুলে দেন। আমরা বিশ্বাস করি আরব লীগ এবং ওআইসির দায়িত্বে ইরান আসলে আগামী ২ দিনের মধ্যে ইসরায়েল লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। এই মুনাফিকি দেখতে চায় না। প্রিয় বন্ধুগণ, আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানতে হবে। পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশ থেকে শান্তি রক্ষী মিশনে সেনাবাহিনী নেই, আপনারা সবাই জানেন। বাংলাদেশ থেকেও নেই। আমি মনে করি বিশ্ব মরণ খ্যাত এই সন্ত্রাসী ইহুদিবাদী রাষ্ট্র আমেরিকা এভাবেই এর বিনিময়ে তাদেরকে এক প্রকারের আমেরিকার দাসত্বে, গোলামে তারা পরিণত করে, যাতে এই সেনাবাহিনী তার দেশে গিয়ে জনগণের পক্ষে, জনগণের কল্যাণের পক্ষে মুখ খোলার দুঃসাহস না দেখায়। সেটাই আমেরিকা জাতিসংঘকে দিয়ে বাস্তবায়ন করার